শিগগিরই বিডিআর হত্যাকাণ্ডের পুনর্তদন্ত ও বিচার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। কেবল স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নয়, সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসেবেও তিনি বিডিআর হত্যার বিচার চান বলে জানান। সোমবার সচিবালয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসেবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই। সঠিকভাবে এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে। বর্তমান সরকার জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে রয়েছেন সহকর্মী শারমিন নীরা। সেখানকার আজকের দিনের কর্মসূচি সহ আরো নানা বিষয় নিয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। নীরা, আমরা যেমনটা দেখলাম যে বিডিআর হত্যার বিচার নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বললেন, তিনি এ বিষয়ে আর কি জানিয়েছেন? এছাড়া আজ সচিবালয়ে উপদেষ্টাদের আর কি কর্মসূচি রয়েছে সে সম্পর্কেও জানাবেন। ধন্যবাদ আপনাকে। তিনি যতটুকু একটু আগে আমরা শুনছিলাম, তিনি আসলে লিখিত আকারে ততটুকুই বলেছেন এবং এবারের আন্তরিকতার কারণ যেটি, সেটি হচ্ছে তিনি সাবেক একজন সেনা কর্মকর্তা, পাশাপাশি যে বিডিআর এর হত্যাকাণ্ডের যে তদন্ত হয়েছে সেই তদন্তের সাথেও তিনি জড়িত ছিলেন এর আগে, যার কারণে আগ্রহের বিষয় এটি বলে আমরা ধারণা করতে পারি। এছাড়া আপনি জানেন যে শেখ হাসিনা সরকারের পতনের পরে যারা স্বজন হারিয়েছিল সেই সময়, তারাও কিন্তু নানা সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে এই হত্যার সঠিক তদন্ত যেন হয় সেরকম দাবি তুলেছে। তার প্রেক্ষিতে যেহেতু তদন্ত হবে, আজকে গণমাধ্যমের ব্যক্তিবর্গ যারা ছিলেন বা সচিবালয়ে যারা ছিলেন, গণমাধ্যম কর্মীদের এই তথ্যটি জানিয়েছেন, যেটি শুরু হচ্ছে। মূলত তিনি এর আগে সুইজারল্যান্ডে যিনি বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত রয়েছেন তার সাথে বৈঠক করেছেন। এর বাইরে সকাল 10টা নাগাদ অর্থ উপদেষ্টা কথা বলেছেন। গতকালকে অর্থ এবং বাণিজ্য উপদেষ্টা যেহেতু একই ব্যক্তি, ডক্টর সালেউদ্দিন, তিনি বাণিজ্যের বিষয় নিয়ে কথা বলেছিলেন, আজকে অর্থের বিষয় নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন খুব দ্রুততম সময়ে যে বাজেট যেটি রয়েছে সেটি রিভাইজ করা হবে, অর্থাৎ সংশোধনীর কিছু বিষয় সেখানে আসবে এবং কালো টাকা সাদা করার সুযোগ থাকবে না, এমনটাও তিনি জানিয়েছেন। তবে এই মুহূর্তে আমরা রয়েছি জনপ্রশাসন মন্ত্রণালয়। আপনি জানেন যে গতকাল রাতে সরকারি কর্মকর্তাদের সম্পদ বিবরণী জমা দেওয়ার বিষয়ে একটি নির্দেশনা জনপ্রশাসন থেকে দেওয়া হয়েছে। গণমাধ্যম কর্মীরা এখানে আসলে অপেক্ষায় রয়েছে যে কবে নাগাদ এটি জমা দিতে হবে, কতদিন অন্তরে অন্তরে জমা দিতে হবে, বা আর কি, মানে যেহেতু এক লাইনের একটি নির্দেশনা ছিল, বিস্তারিত জানবার জন্য আমরা সেখানে রয়েছে। হয়তো জনপ্রশাসন যিনি সচিব রয়েছেন, সিনিয়র সচিব, তিনি সাম্প্রতিক সময়ে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন, তিনি হয়তো কথা বলবেন। কারণ আমরা জানি যে সরকারি কর্মকর্তারা প্রত্যেক বছর রিটার্ন জমা দিয়ে থাকে, সেখানে স্থাবর অস্থাবর সম্পত্তির বিষয়গুলি উল্লেখ করা হয়ে থাকে। তারপরেও এই নির্দেশনাটি কেন দেওয়া হলো, বা এই নির্দেশনা এর আগে যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল তখনও কার্যকর করা হয়েছিল, অধিকতর স্বচ্ছতার জন্য, দুর্নীতি নিয়ন্ত্রণের জন্য এটি করা হলো কিনা, সেই উদ্দেশ্যগুলিও আমরা জানবো এবং জানানোর চেষ্টা করবো, কিংবা কেউ যদি কথা বলে আমরা যুক্ত হওয়ার চেষ্টা করবো। মাহাদি। নীরা, আপনাকে ধন্যবাদ। সচিবালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শারমিন নীরা।